আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঢেঁড়স ভাজি তো আমরা সবাই খাই। এটা নরমাল উপায়ে রান্না করি। আমি আজকে রান্না করলাম, এজন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটা ভাজি করার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়ে নিছি আর একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে শুকনা মরিচ ব্যবহার করেছি। আপনাদের কাছে কাঁচা মরিচ থাকলে কাঁচা মরিচটা দিবেন। আমার কাছে তখন ছিল না, তাই শুকনা মরিচ দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। অনেকে এই ঢেঁড়সে হলুদ গুঁড়া ব্যবহারও করে না, কিন্তু আমি একটু হলুদ ব্যবহার করি সবসময়, তাই দিলাম আর কি। এই তো এরপর কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে একটু সব মশলার সাথে পেঁয়াজের সাথে মরিচের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একেবারে মিডিয়াম টু লোয়ে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা। না আস্তে আস্তে এটা সিদ্ধও হয়ে যাবে আর কালারটা একেবারে সবুজ থাকবে। যদি এই পর্যায়ে হাই হিটে রান্না করেন তাহলে কালারটা ফেড হয়ে যাবে, এই সবুজ কালারটা থাকবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব দ্রুত এটা নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে আর কি। এই তো আমি ঢাকনা উঠিয়ে দিলাম, দেখি 80% হয়ে গেছে। তারপর বাকিটা আমি এই পর্যায়ে আবার একেবারে হাই হিটে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর এই একেবারে যদি A to Z আবার নর্মাল হিটে রাখেন তাহলে আবার কালার নষ্ট হয়ে যাবে। মানে এমনিতে তো ঢেঁড়সের ভিতরে একটা মানে ওই যে লোদ টাইপের থাকে, ওই জন্য এটা কালারটা লাল লাল হয়ে যেতে পারে। সেই জন্য যখন 80% মতো হয়ে যাবে তখন ঢাকনা তুলে ফেলে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও একেবারে সবুজ আছে। এরকম করে ভাজি করে গরম ভাতে খুবই মজা লাগে আর এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। এই তো কালারটা দেখেন কতটা সবুজ হয়েছে।